যে টপিকটা নিয়ে আলোচনা করবো, একটা দুর্দান্ত একটি ভ্যাকেন্সির আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এখানে তোমরা আইটিআই ডিপ্লোমা বিটেক হোল্ডার যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। কি বলেছে প্রথমে দেখো, এখানে সায়েন্টিফিক অফিসারের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 10 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে 1,11,811 টাকা। ঠিক আছে, তোমাদের কিন্তু পেমেন্ট টাইম দিয়েছে। ঠিক আছে, এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট আছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যাকেন্সির কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ট্রেডম্যান, প্লাম্বার, ট্রেডম্যান, ইলেকট্রিশিয়ান, ট্রেডম্যান, ওয়েল্ডার, ট্রেডম্যান, টেকনিশিয়ান, মেকাট্রনিক্স। ঠিক আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এখানে তোমাদের সমস্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 1 পে স্টেজ অনুযায়ী দেওয়া হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, এইখানে তোমাদের সিকিউরিটি গার্ড, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল, এয়ার কন্ডিশন, এসিতে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, 36,360 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি খুবই একটি দুর্দান্ত ভ্যাকেন্সি। সায়েন্টিফিক অফিসার অন 1 পোস্ট, মানে একটা পোস্ট আছে, সেটার জন্য আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসির ক্ষেত্রে ফুল ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং বিটেক অফ এগ্রিগেট অফ দ্য 60%। তুমি যদি 60% যদি তুমি যদি ডিপ্লোমা যদি বিটেক করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম এজ প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে যদি 1 বছরের বা 5 বছর বা 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, তো সেই ক্ষেত্রে কিসের ওপরে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যদি করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডিজার্ভার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, অ্যাবিলিটি অফ লার্নিং দ্য জব স্ট্রং, এখানে তোমরা একটু পিডিএফটা পড়ে নেবে। ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্সের কথা বলেছে। গুড ওয়ার্কিং নলেজ যদি থাকে 3 অফ দ্য ফলোয়িং পোর্ট, এগুলো তোমরা একটু পড়ে নেবে। জব ডিসক্রিপশনটা তোমাদের একটু পড়ে নেবে। ঠিক আছে, সায়েন্টিফিক অফিসারের ক্ষেত্রে 1 পোস্ট, এটা তোমাদের ফুল ডিগ্রি এমটেক যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে 60% নাম্বার থাকতে হবে। বিটেক এবং অথবা এমটেক যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর সায়েন্টিফিক অফিসার 1 পোস্ট, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অফ বায়োলজিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিলেভেন্ট অফ ডিসিপ্লিন যদি বিটেক করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পারছি। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট, টেকনিক্যাল কমিউনিকেশান যেটা আছে সেটা গুড থাকতে হবে। এখানে আর ম্যাক্সিমাম 28 বছর লাগে। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফুল ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, 60% যদি মার্কস থাকে, তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। নলেজ অফ পার্সোনাল কম্পিউটার অ্যাপ্লিকেশান, যদি তোমার ব্যক্তিত্ব হিসাবে তোমার যদি পার্সোনাল সাধারণত তোমার যদি কম্পিউটারে তোমার অ্যাপ্লিকেশানে যদি নলেজ থাকে, সেই ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। সুপারভিশন মেনটেন্যান্স ওয়ার্ক, লার্জ এয়ার কন্ডিশন সিস্টেম যদি ওর উপরে তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। প্রত্যেকটা টপিক আমি যেভাবে বলছি সেরকম মন দিয়ে শুনবে। যদি তোমাদের কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানটা খোলা আছে, কমেন্ট সেকশানটা অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্লাস হচ্ছে তোমাদের সমস্ত চাকরির যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, সেই ক্ষেত্রে আমি সেই কোশ্চেনগুলো তো তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে দেবো, তো সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, জব ডিসক্রিপশন এখানে তোমাদের একটু পড়ে নেবে। জব ডিসক্রিপশন এবং হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 1 পোস্ট, একটা পোস্ট আছে। ফুল টাইম সাইন অফ গ্র্যাজুয়েট করে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজির উপরে, ইনফরমেশান অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যদি তোমরা গ্র্যাজুয়েট করে থাকো, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, নলেজ অফ পার্সোনাল কম্পিউটার অ্যাপ্লিকেশান, 2 বছরের আইটি সাপোর্ট মানে ইনফরমেশান টেকনোলজির উপরে সাপোর্ট যদি এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, নেটওয়ার্কিংয়ের উপরে, হার্ডওয়্যার মেনটেন্যান্সের উপরে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এই পোস্টের উপরে। কম্পিউটার সায়েন্সের ফুল ডিপ্লোমা, এই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বুঝে গেল।
প্রত্যেকটা ফুল পিডিএফের কথা বলেছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 1 পোস্ট, ফুল টাইম সায়েন্স অফ ডিপ্লোমা ইন তোমাদের সায়েন্স অফ গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ঠিক আছে। এখানে তোমরা যদি করে থাকো ডিপ্লোমা, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফ অ্যাসিস্ট্যান্ট, এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট লাগবে, 55% নাম্বার থাকলে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাইছে, তো তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। শেয়ারটা অবশ্যই করবে। বাকিরা যারা ছাত্রছাত্রীরা আছে তোমাদের কলেজে বা তোমাদের ফ্রেন্ড গ্রুপে যদি তোমরা থাকো, এই ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকে বা বিটেক পাস করে থাকে, ডিপ্লোমা পাস করে থাকে, আইটিআই পাস করে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই টাটা ইনস্টিটিউট ফান্ডামেন্টালে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে আইটিআই এর ক্ষেত্রে ট্রেড ম্যানস প্লাম্বার 3 পোস্ট, 2 পোস্ট আনরিজার্ভেবল, 1 পোস্ট শিডিউল কাস্ট, মানে একটা পোস্ট আছে শিডিউল কাস্টের জন্য আর 2টো পোস্ট আছে ইউআরদের ক্ষেত্রে। ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছো। এখানে কোয়ালিফিকেশান কী লাগছে, এক্সপিরিয়েন্স কী লাগছে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থাকে 60% নাম্বারে যদি থাকে, ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং যদি প্লাম্বার ট্রেডে করে থাকো এবং মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অথবা যদি ন্যাশনাল অফ অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে এনসিবিটি প্লাম্বার ট্রেডে যদি করে থাকো, ঠিক আছে, 60% যদি থাকে তোমার অ্যাপ্রেন্টিসশিপে, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে। তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার হচ্ছে ট্রেডসম্যান ইলেকট্রিশিয়ান নিয়ে যদি আইটিআই করে থাকো, এনটিসি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট 60% মার্কস, দ্য অ্যাওয়ার্ড অফ দ্য ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং যদি ইলেকট্রিশিয়ান ট্রেডে করে থাকো এবং মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যদি সার্টিফিকেট থাকে, যদি অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে, এনএসসি যদি সার্টিফিকেট থাকে, এনসিবিটি থেকে যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এসসিবিটি এখানে বলেনি, এনসিবিটির কথা বলেছে, ঠিক আছে। 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল। ট্রেডসম্যান ওয়েল্ডারের ক্ষেত্রে একটা পোস্ট আছে ইকোনমিক্যাল ওয়ার্কার ইডাব্লিউএস, ঠিক আছে। কোয়ালিফিকেশান লাগবে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট লাগবে এবং 60% মার্কস থাকতে হবে। ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং এনসিপিটির ওপরে যদি তোমরা ওয়েল্ডার ট্রেড এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট 60% অ্যাওয়ার্ড অফ দ্য ন্যাশনাল কাউন্সিলিং ভোকেশনাল ট্রেনিং 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এবং ট্রেডসম্যান ইলেকট্রিশিয়ান বলে দিলাম, ইলেকট্রিশিয়ানের কথাটা বলে দিলাম। পিডিএফে অনেকবার রিপিট করা আছে কোশ্চেন, তো এই পিডিএফটা রিপিট করা আছে। ট্রেডসম্যান অফ টেকনিশিয়ান মেকাট্রনিক্সের ক্ষেত্রে দেখো, এখানে যদি আইটিআই সার্টিফিকেট তোমার থাকে 60% থাকে, টেকনিশিয়ান মেকাট্রনিক্সে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, আর যদি এনএসসি যদি করে থাকো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট 60% মার্কস থাকতে হবে। এয়ার কন্ডিশনের ক্ষেত্রে এনসিবিডি মানে আইটিআই এয়ার কন্ডিশন আরএসি নিয়ে যদি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়ে যদি তোমরা আইটিআই করে থাকো, তো সেই ক্ষেত্রে 2 বছরে যদি এয়ার কন্ডিশনের ওপরে তোমার এক্সপিরিয়েন্স থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা এনসিবিটি এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে, তো সেই ক্ষেত্রে 60% মার্কস থাকলে কিন্তু তোমরা এনসিবিটিতে এয়ার কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবে। 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে। ক্লার্কের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েট লাগবে, 50% মার্কস থাকলে হবে এবং নলেজ অফ টাইপিং যদি তোমার কম্পিউটারের ওপরে যদি তোমার টাইপিংয়ের ওপরে যদি নলেজ থাকে, সেই ক্ষেত্রে নলেজ অফ পার্সোনাল কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি কম্পিউটারের ওপরে যদি তোমাদের থাকে দক্ষতা থাকে বা তোমার যদি স্কিল থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিসে ক্লার্ক পোস্টে, ঠিক আছে। ক্লার্ক একটা পোস্ট আছে, জব ডিসক্রিপশানটা পড়ে দেবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্লার্ক 1 পোস্ট, ঠিক আছে, বলে দিলাম 50% নাম্বার থাকবে। ক্লার্কের ক্ষেত্রে 1 পোস্ট কোয়ালিফিকেশান, এইটা তোমরা বারবার এই জিনিসটা রিপিট করে দেখে নেবে, ঠিক আছে। তোমাদের কোন থাকলে অবশ্যই করতে পারো, ঠিক আছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসএসসি যদি মাধ্যমিক পাস করে থাকো, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি কোশ্চেন আর কিছু থাকে তো অবশ্যই করতে পারো, পিডিএফটা অবশ্যই শেয়ার করে দিচ্ছি। এবার তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানে তোমাদের বলে দিয়েছে। আইডেন্টি প্রুফ, প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশানে তো অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ইলেকশন কার্ড, প্যান কার্ড, পাসওয়ার্ড, ড্রাইভিং লাইসেন্স, ডেট অফ বার্থ অফ দ্য প্রুফ এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে অল মার্কশিট, আইটিআই যারা করেছো তাদের ক্ষেত্রে এখানে ইউনিভার্সিটি বোর্ডের সিজিপি, এটা তোমরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের পড়ে দেবে ম্যাক্সিমাম এজ লিমিট লাগছে 33 বছর, ঠিক আছে। মুড অফ রিক্রুটমেন্ট, রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট, তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে এবং রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের ওপরেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এই পড়ে নেবে, ঠিক আছে। এখানে তোমরা পড়ে প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট লাগবে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগতে হবে অ্যাকাউন্টের ওপরে, পারচেসের ওপরে, স্টোরের ওপরে, ঠিক আছে। এখানে তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। বেসিক্যালি যদি কনসেপ্টটা বোঝা গেল। যদি তোমাদের কোশ্চেন কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।